নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। আইআইটি খড়গপুর আরো এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত ছাত্রের নাম রিতম মণ্ডল, বয়স 21। আইআইটি ক্যাম্পাসে রাজেন্দ্র প্রসাদ হলেন 223 নম্বর রুমে তিনি থাকতেন। সেই রুম থেকে তার দেহ উদ্ধার হয়। চলতি বছরে এই নিয়ে আইআইটি খড়গপুরে 4 ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হলো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্র ছিলেন রিতম। জানা গিয়েছে শুক্রবার সকালে রুমের দরজা না খোলায় ওই হলের অন্য আবাসিকরা ম্যানেজমেন্টকে খবর দেয়। বেলা 11:30 নাগাদ আইআইটি কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে খবর দেয় হিজলি ফাঁড়িতে। পুলিশ এসে তার রুম খুলে দেখে গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে ওই ছাত্র। ক্যাম্পাসের মধ্যে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ছাত্রের বাড়ি কলকাতায় রিজেন্ট পার্ক থানা এলাকায়। তার বাবার নাম উত্তম মণ্ডল। আইআইটির কর্তৃপক্ষ জানিয়েছে রিতমের পরিবারের খবর পাঠানো হয়েছে। জানা গিয়েছে 2 মাস বাড়িতে থাকার পর কয়েকদিন আগে এই হোস্টেলে ফিরেছিলেন এই পড়ুয়া। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি কোনো চাপে রয়েছেন এমন কথা বন্ধুদের কাছে কখনো বলেননি। ফলে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছে। কি কারণে মৃত্যু তা জানার চেষ্টা করছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ময়নাতদন্তের পরই ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার শোক প্রকাশ করে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানিয়েছেন তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছেন। যত দ্রুত সম্ভব এই নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে ওই কমিটি। এর আগে গত 4 মে মোহাম্মদ আসিফ কামার নামে সিভিল ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার আগে চলতি বছরের 12 জানুয়ারি ও 21 এপ্রিল 2 পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে এই 7 মাসে 4 পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘুরে আইআইটি খড়গপুরের চাঞ্চল্য ছড়িয়েছে। কেন একের পর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।